তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা আরও একবার কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরপর দুটি লিস্ট কিন্তু ভাইরাল হয়েছে। চাকরি প্রার্থীদের নামের তালিকা অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই মন্তব্য এবং সেখান থেকে সরাসরিভাবে চাকরি প্রার্থীদের যে নামের লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। পরপর দুটো লিস্ট কিন্তু এসছে। গতদিনে যে লিস্ট এসছে সেই লিস্টেও পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনাদের কাউন্সিলিংয়ের ডেট। সেখানে কিন্তু বলা হচ্ছে আগামী অক্টোবর মাসের 7 এবং 8 তারিখের দিকে কিন্তু আপনাদের কাউন্সিলিংয়ের একটা সম্ভাব্য ডেট কিন্তু দেওয়া রয়েছে। বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক এখনও জানা যায়নি। তবে আরও এর মধ্যে নতুন একটি খবর কিন্তু উঠে আসলো। এর মধ্যে নতুন করে আরও যে খবরটা উঠে আসলো সেটা হচ্ছে যে এই যে কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে সেই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করার জন্য প্যানেল অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে নাকি লেটার সেন্ড করার কাজ শুরু করা হলো। ইতিপূর্বে যে লেটার নিয়ে এতদিন ধরে আমরা খবর পাচ্ছিলাম, এতদিন ধরে যে সকল লেটারগুলো নিয়ে জল্পনা শুরু হয়েছিল সেই লেটার ছাড়া নাকি আবারও নতুন করে শুরু হলো। অলরেডি প্যানেল কিন্তু আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছে, সেটা অফিসিয়াল মাধ্যম থেকে হোক আর আনঅফিসিয়াল মাধ্যম থেকেই হোক না কেন। চাকরি প্রার্থীদের নামের যে তালিকা রয়েছে পরপর দুটি তালিকা কিন্তু আপনাদের সামনে অলরেডি ভাইরাল হয়েছে। তো সেই তালিকাগুলো অনুযায়ী চাকরি প্রার্থীদের নাকি নতুন করে লেটার পাঠানো হচ্ছে। তো এই লেটার পাঠানো নিয়ে আপনারা অনবরত প্রশ্ন করে চলেছেন, আপনাদের বাই পোস্ট নাকি লেটার পাঠানো হচ্ছে, বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অনেকে এখনও পর্যন্ত লেটার ছাড়ার বিষয়টি নিয়ে সেরকম কোনো ইনফরমেশন পাননি। তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছে, দেখুন ফ্রেন্ডস, যেহেতু এই লেটার ছাড়াটা ভিত্তি করে রয়েছে কিন্তু আমাদের প্যানেলের ওপরে, তো প্যানেল যদি সঠিক হয় তাহলে কিন্তু সেই প্যানেল অনুযায়ী লেটার কিন্তু আপনাদের বাড়ি পৌঁছে যাওয়ার তাহলে কথা রয়েছে। তো এবার আপনাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার নামটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের মধ্যে কোনো ক্যান্ডিডেটের কাছে কোনো লেটার বা কোনো মেল আদৌ এসে পৌঁছলো কি না এই বিষয়টা কিন্তু একটু জানাতে হবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু অবশ্যই বোঝা যাবে যে এই দুটি পরপর যে প্যানেল ভাইরাল হয়েছে এই প্যানেল আদৌ সঠিক না আদৌ বেঠিক। এই প্যানেল যদি আদৌ সঠিক হয়ে থাকে তাহলে সত্যিই আগামী কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার ডেটের আগেই আপনাদেরকে কিন্তু ফ্রেন্ডস একটি লেটার সেন্ড করা হবে। তো এই লেটার অনুযায়ী আপনাদেরকে ভেরিফিকেশনে কিন্তু যেতে হবে, এই লেটার অনুযায়ী কাউন্সিলিংয়ে যেতে হবে, তারপরে কিন্তু পরবর্তী স্টেপ কমপ্লিট করানো হবে। তো এই বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি, খবর কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে যে দুটি প্যানেল ভাইরাল হয়েছে সেই প্যানেলে যাদের যাদের নাম রয়েছে সেই নামের তালিকা ফলো করে লেটার কিন্তু আপনাদেরকে বাই পোস্ট পাঠানোর কাজ শুরু করা হয়েছে। তো এই লেটার যদি আপনারা কেউ পেয়ে থাকেন সত্যি, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর লেটার যদি কোনো ভিউয়ার্স এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে যদি না পেয়ে থাকেন, তাহলে মোটামুটিভাবে জেনে নিতে হবে যে এই যে নোটিফিকেশান ভাইরাল হয়েছে সেই নোটিফিকেশানটা সম্পূর্ণরূপে ফেক। এখনও পর্যন্ত আমরা কিন্তু মনে করছি নোটিফিকেশানগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তবে আনঅফিসিয়ালভাবে হলেও যেহেতু প্যানেল পরপর দুটো ভাইরাল হয়েছে এবং সেখানে নির্দিষ্ট কিছু টাইমলাইন নির্দিষ্ট কিছু ডেডলাইনে উল্লেখ করা রয়েছে, তো সেক্ষেত্রে নোটিফিকেশানগুলো কতটা সঠিক কতটা বেঠিক সেটা আগে থেকে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তো এই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি, অবশ্যই খবর কিন্তু হয়েছে এই প্যানেলে যে সকল চাকরি প্রার্থীদের নাম রয়েছে সেই সকল নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে লেটার পাঠানো শুরু করা হয়েছে। তো এই লেটার যদি কেউ পেয়ে থাকেন তাহলেই জানা যাবে যে এই নোটিফিকেশানগুলো সঠিক। লেটার যদি কারোর কাছে এসে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এটুকুই কিন্তু আপনাদের বলার ছিল। তো আশা করি সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম। নতুন করে আরও একটা স্টেপ কিন্তু এগিয়ে গেল অর্গানাইজার টিচাররা। তো পরবর্তীতে এই নিয়োগ কতদূর এগোতে পারে, এই নিয়োগ কতদূর এগিয়ে যায় তাদের সঠিক পদ্ধতিতে, সেদিকে আমরা নজরদারি রাখবো। বিষয়গুলো কতটা সঠিক কতটা বেঠিক সেগুলো জানার চেষ্টা করব। তবে আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অথেন্টিসিটি নিয়ে কিন্তু আলোচনা করতে পারলাম না, শুধুমাত্র আরও একটা নতুন খবর সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসলো সেটাই আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করলাম আজকের ভিডিওতে। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর কাছে কোনো নতুন তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি লেটার রিলেটেড কোনো আপডেট থেকে থাকে কারোর কাছে সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।